গুড মর্নিং ফ্রম জিসপা। কাল রাতে আমরা যে হোটেলটাতে এসেছিলাম সেই হোটেল থেকে এরকম একটা ভিউ, পেছন দিক দিয়ে নদীটা বয়ে গেছে, তার সামনে একটা পাহাড়, আর তার ভিতরে হোটেলটায় আমরা রয়েছি। এর নিচে কিছু টেন্ট রয়েছে, এখানে ক্যাম্প করে থাকা যায়। আমরা টেন্টে থাকিনি, আমরা হোটেলে রুম নিয়েছিলাম। সুন্দর। এখন আমরা বেরোচ্ছি এই জিসপা থেকে, মানে প্রিপারেশন চলছে, সবাই রেডি হয়ে গেছে। এই হলো হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা, এই যে টেন্ট করা আর পাশেই নদী। আর আমাদের হোটেল রুম ছিল, এই যে এটা হোটেল, আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। এখন সামনেই নদী, একটু নদীর কাছে যাচ্ছি ঘুরতে, তারপরে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। কালকে অ্যাকচুয়ালি ব্লগটা এন্ড করা হয়নি, তার একটাই কারণ, এখান থেকে নামলি পায়েল? আচ্ছা, কালকে ব্লগটা এন্ড করা হয়নি কারণ কালকে আমরা 9:20-25, প্রায় 9:30 বেজে গেছে এখানে আসতে আসতে। আর প্রচুর অফরোডিং ছিল রাস্তায়, খুব মানে অনেকটাই হেক্টিক জার্নি হয়ে গেছে কালকে হানলে টু জিসপা। 390 কিলোমিটার, নট আ জোক, পাহাড়ি রাস্তায় তাও আবার। যাই হোক, রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, সকালবেলা উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এই যে আমাদের হোটেল, এই দেখো ওই যে নদী, এগুলো আমাদেরই হোটেলেরই টেন্ট, নদী। এখন আমরা একটু নদীর পাড়ে যাচ্ছি ঘুরতে, তারপরে একটু জাস্ট ঘুরে বেরিয়ে পড়বো মানালি। এখান থেকে বেশি না, 11টায় চেক আউট ছিল, অলরেডি 11:30 বাজে। আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে মোটামুটি 2-2.5 আগে খেয়ে নেব। এই পাশেই একটা দোকান আছে, রেস্টুরেন্ট মতন রয়েছে, ওখানে ব্রেকফাস্টটা করে নেবো। তারপরে মোটামুটি 2 ঘন্টা লাগবে। 100 কিলোমিটার, 92 কি 100 কিলোমিটার এরকম রয়েছে হচ্ছে মানালি ডিস্টেন্স। ওখানে গিয়ে দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা মানালি ম্যাল। আমরা গেছিলাম হানিমুনে, মানালিতেই গেছিলাম, সিমলা মানালিতে ঘোরা, বাট এবার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হবে নিজের বাইক নিয়ে। তো আর সবার সাথে, তখন তো আমরা একা একা এসেছিলাম, তো ওটার জন্য একটু এক্সাইটেডই রয়েছি। এতদিন তো শুধু রাইডই করে গেছি, আজকে একটু রিল্যাক্স হবে। 2 দিন থাকবো মানালিতে, আজকে থাকবো, কালকে থাকবো, 2 দিন থাকবো, তারপরের দিন চণ্ডীগড় চলে যাব আমরা। কারণ আমাদের আজকে 21, কালকে 22, 23 তারিখ আমরা চণ্ডীগড় চলে যাচ্ছি। 24 তারিখ চণ্ডীগড়ে ফুল ডে রেস্ট, অ্যান্ড তারপরে 25 তারিখ ট্রেন, আর 26 তারিখ বাড়ি। ট্রিপ এন্ড হয়ে যাবে। খুব ভালোভাবে কাটালাম আমরা আর কি, এই কজন মিলে খুব ভালোভাবে কাটিয়েছি। দেখো চলে এসেছি আমরা নদীর পাড়ে, এখানে বসার জায়গা রয়েছে, এই পাহাড়। কোথায় পাবো বলো, কোথায় পাবো এত সুন্দর ভিউ? মানে এত জায়গায় ঘুরেছি, এত দিন, মানে বহু জায়গায় ঘুরেছি, উত্তরাখণ্ড, কাশ্মীর, এর আগেও সিমলা, মানালি, সব জায়গায় মোটামুটি ঘোরা, কিন্তু এক্সপিরিয়েন্সটা, এই রাইডের এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। বাইরে আজকে রোদও উঠেছে খুব, যথেষ্ট গরম আছে, কিন্তু রাইডিং জ্যাকেটটা তো তাই জন্য পরেছি আর কি। দেখো অ্যাম্বিয়েন্সটা, তো এখন বেরোই, তারপরে আবার ব্রেকফাস্ট করে বেরোই। আপাতত রাস্তায় মাঝখানে আবার দেখা হবে। এই হোটেলটাতে আমরা কালকে ছিলাম রাতে, একদম রাস্তার ওপরে, লে মানালি হাইওয়ে। এটা ওদিক থেকে সারচু থেকে আসছে রাস্তাটা, সোজা এসে একদম পাহাড়ের নিচে একটা নদী আছে, সেই নদীর পাশে এই হোটেলটা। কমই নিয়েছে ভাড়া, 1500 টাকা করে পার রুম নিয়েছে, 3 জন থাকতে পারা যায়। আর এটা হচ্ছে লে মানালি হাইওয়ে রাস্তা দিয়ে সোজা মানালি। আমরা এখন এখান থেকে সামনে একটা ছোটো রেস্টুরেন্ট আছে, ধাবা টাইপের, এখানে ব্রেকফাস্ট করবো। অনেক লেট হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে আমরা সোজা মানালির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা অটল টানেল হয়ে মানালি যাব। জাস্ট বেরোলাম, বাজে হচ্ছে 1:20। তো
দেখা যাক কটায় পৌঁছাই মানালি এখান থেকে। 92 কিলোমিটার। আজকে ইচ্ছা করে একটু দেরি করেই বেরোলাম এখান থেকে, একেবারে লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসাথে করে তারপরে বেরোলাম। 1:20 বাজে। এখন দেখা যাক কটায় মানালি পৌঁছই। সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এটা হচ্ছে কেলংয়ের পেট্রোল পাম্প। মানালি থেকে লে যাওয়ার সময় কেলং পড়ে, এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এরপরে আবার পেট্রোল পাম্প সেই লেতে গিয়ে। তো না, আমরা যেহেতু ব্যাক করছি তো আমাদের পেট্রোল আছে, আমরা এখান থেকে কিছু পেট্রোল ভরে নেব। আর যারা মানালি থেকে লে যাবে তারা এখান থেকে লাস্ট পেট্রোল ভরে জারিকানে ফুল করে নেবে, তা নাহলে সামনে আর কোনো পেট্রোল পাম্প পাবে না। কিন্তু শ্রীনগর থেকে মানালি লে যেতে গেলে অনেক পেট্রোল পাম্প পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এখন অটল টানেল পৌঁছে গেছি। অটল টানেলের এটা হচ্ছে নর্থ পোর্টাল, আর আমরা সাউথ পোর্টাল দিয়ে বেরোবো। এখান থেকে মানালি 33 কিলোমিটার। মানালি পৌঁছতে আমাদের বেশিক্ষণ সময় আর লাগবে না। দারুণ একটি টানেল, ওয়ার্ল্ডের হাইয়েস্ট অল্টিটিউড টানেল হচ্ছে এটা, অটল টানেল রোটাং, এবং লংগেস্ট টানেল, লংগেস্ট। এত বড় হাই অল্টিটিউডের টানেল কোথাও নেই আর। না, এখানে দাঁড়ানো যাবে না। এখানে হয়তো এটা হাইট হচ্ছে 10,075 ফিট। এই আমরা টানেলের ভেতর ঢুকে গেলাম। এখানে স্পিড লিমিট দেওয়া আছে পুরো 40। আমরা গাড়ি নিয়ে টানেল পার করবো।
শীতকালে এর ভেতরে, এখন তো জুলাই মাস, এখন অত ঠান্ডা নেই, শীতকালে ওই পাশটাতে মানে সাউথ পোর্টালে একটা মানে অতটা ঠান্ডা থাকে না। কিন্তু আমি এর আগে এসেছি, কিন্তু যখনই এই নর্থ পোর্টাল পার করবে বা যত নর্থ পোর্টালের দিকে আসবে, তত মানে বাইরে থেকে যে এমন একটা অদ্ভুত ঠান্ডা কুয়াশা ঠান্ডা আসবে, মানে মাথা খারাপ করা। আর এর ঠিক বাইরেটা নর্থ পোর্টালটা বেরোলেই একটা অদ্ভুত একটা মানে নৈসর্গিক দৃশ্য দেখা যায়। ঠিক মানে সেটা ডিসেম্বর জানুয়ারির দিকে কি হয়, সাউথ পোর্টালের দিকে সবুজ থাকে, অতটা বরফ থাকে না, মানে জানুয়ারি না ডিসেম্বরে। আর ঠিক যখনই নর্থ পোর্টাল দিয়ে বেরোবে, মানে পুরো মনে হয় স্বর্গে এসে পৌঁছলাম। পুরোটা মানে সাদা বরফের আবৃত, পুরো অসাধারণ। দেখো এক এক জায়গায় এক এক রকম স্পিড লিমিট দেওয়া আছে। এখানে যেমন 60 দেওয়া ছিল, স্টার্টিং এ দেওয়া ছিল 40। অনেক বড় একটা টানেল, কত কিলোমিটারের টানেল সেটা আমি বেরিয়ে বলছি। এই রাস্তাটা মানে এই নর্থ পোর্টাল থেকে সাউথ পোর্টাল, এটা কভার করতে গেলে আগে রোহতাং পাস কভার করতে হতো। এখন রোহতাং পাস আর কভার করতে হয় না। এই অটল টানেলে মাত্র 20-25 মিনিটের মধ্যে পুরো 6 থেকে 7 ঘন্টার জার্নিটা কভার হয়ে যায়। নাহলে রোহতাং পাস দিয়ে ওই পুরো রাস্তাটা কভার করতে গেলে 7 ঘন্টা মতন সময় লাগতো। তবে রোহতাং পাসের সৌন্দর্য তো মানে আরো অন্যরকম। পুরো দু সাইডে আইস ওয়াল থাকে, অর্ধেক সময় রোহতাং পাস বন্ধ থাকে বছরে, বরফের জন্য, স্নোফল হয় তার জন্য। অটল টানেলও বন্ধ হয়ে যায় মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় খোলাই থাকে অটল টানেল। যখন খুব স্নোফল হয় তখন অটল টানেল বন্ধ হয়ে যায়। আর এটা তো এখন সিজন, জুলাই মাস, এখন তো লে লাদাখের সিজন, সবাই স্কুটি যাচ্ছে, লে লাদাখ যাচ্ছে, এখন তো অটল টানেল খোলা থাকবে। তবে এই টানেলটা হয়ে মানুষের প্রচুর সুবিধা হয়েছে, প্রচুর মানে কম সময়ে, অনেক কম সময়, মানে কোনো কথাই হবে না, এত কম সময় মানুষ এতটা রাস্তা পার করে থাকে। পুরো টানেলটার ভিডিও নেবো আজকে, পুরো টানেলটা। আগেবার এসেছিলাম, পুরো টানেলটার ভিডিও নিতে পারিনি, তখন বাইকে আসিনি, তখন 4 হুইলারে এসেছিলাম, তো ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম, তখন পুরো ভিডিওটা নিতে পারিনি। বাইরে জানলার বাইরে হাত বাড়িয়ে ভিডিও করছিলাম ফোন দিয়ে, হাত পুরো জমে যাচ্ছিল, মানে এত ঠান্ডা ছিল। কিন্তু এবার ভিডিওটা পুরো টানেলটার ভিডিওটা নেব। অসাধারণ। পুরো বেরিয়ে একদম সাউথ পোর্টাল থেকে বেরিয়ে আমি বলবো টোটাল কত কিলোমিটার আর কতক্ষণ সময় আমাদের লাগলো এই টোটাল টানেলটা পার করতে। যতক্ষণ তোমরা ভিডিওটা নাও, রাস্তাটাও উপভোগ করো। বাকি সৌরিশদা ওরা মনে হয় বাইরে দাঁড়িয়ে গেছে, ওখানে ছবি টবি তুলছে। আর 6 কিলোমিটার হচ্ছে সাউথ পোর্টাল। প্রায় চলেই এসেছি। এত বড় টানেল কোথাও নেই, এত হাই অল্টিটিউডে এত বড় টানেল আর কোথাও নেই। এটা একমাত্র আমাদের ইন্ডিয়াতেই আছে, হিমাচল প্রদেশে। আমি জানি না কতটা শোনা যাচ্ছে পরিষ্কার। এখানে স্পিড লিমিট দেওয়া রয়েছে 60। তাহলে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, ফাঁকা রাস্তা পেয়ে কেউ যেন ওভার স্পিড না যায়। 60 স্পিড লিমিট দেওয়া আছে, যখন 60 স্পিড লিমিটে যাওয়াটা উচিত। আর এখানে দেখো প্রত্যেক 100 মিটার 200 মিটার অন্তর ইমার্জেন্সি এক্সিটের একটা করে দেওয়া আছে, মানে গেট দেওয়া রয়েছে। যদি কারো কোনো সময় প্রবলেম হয়, কোনো গাড়ির প্রবলেম হয়, কোনো কিছু প্রবলেম হয়, তো 300, 400, 500 মিটারের মধ্যে একটা করে ইমার্জেন্সি এক্সিট রয়েছে।
টানেলটার ভেতরে পুরো পাহাড়টা কেটে মাঝখান থেকে এই টানেলটা তৈরি করা হয়েছে। ওদিকে সোলাং ভ্যালি আর এদিকে শিশু, দুটো মাঝখানে জয়েন্ট হয়েছে। ভেতরে একটা অদ্ভুত রকমের ঠান্ডা এখনো, মানে জুলাই মাসে যে এরকম ঠান্ডা ভেতরেরটা ভাবা যায় না। অদ্ভুত ঠান্ডা, কোথা থেকে যে ঠান্ডা হাওয়াটা আসে ওটা খুব মুশকিল। পুরো চারিদিক দিয়ে ব্লক করা, আটকানো। এই রাস্তাটা এত সময় লাগতো, 6-7 ঘন্টা সময় লাগতো এই টোটাল এই রাস্তাটা কভার করতে, টোটাল ক্রস করে। সেটা মাত্র কিছু মিনিটের মধ্যে কভার করা যায়। উপর দিয়ে তো পাহাড় রয়েছে, তার নিচ দিয়ে টানেল। তাই জন্যই হয়তো এখানে এত ঠান্ডা। আবার জলও এসছে, আই থিঙ্ক এগুলো বরফ গলা জল মনে হয়। প্রচুর জল দেখছি এখানে, প্রচুর জল, মনে হচ্ছে বরফ গলা জল মনে হচ্ছে। পুরো পাইপ সিস্টেম করা আছে, উপর থেকে দিয়ে বরফ, পাহাড়ের গায়ে যে বরফ গলা জলগুলো সেইগুলো মনে হচ্ছে ভেতর থেকে গায়ে দিয়ে ঢুকছে। এবং দু সাইডে ড্রেনেজ সিস্টেম করা আছে, এতটাই জল যে পুরো রাস্তায় চলে এসছে সমস্ত জল। পুরো রোটাং পাসটা আমরা কভার করলাম এই টানেলটার মাধ্যমে, পুরো রোটাং পাসটা। আগে যখন টানেলটা ছিল না, সবাইকে ওদিকে যেতে গেলে, লে লাদাখের থেকে যেতে গেলে, লের দিকে যেতে গেলে পুরো রোটাং পাস হয়ে যেতে হতো। এখন আমরা এই পুরো রোটাং পাসটাকে বাইপাস করলাম এই টানেলটার মাধ্যমে। একটা মানে বিশাল বড় আমাদের ভারতবর্ষের অ্যাচিভমেন্ট। আর 1.5 কিলোমিটার সাউথ পোর্টাল। জানি না অবস্থায় কেমন ঠান্ডা থাকবে। নর্থ পোর্টাল তো সেরকম ঠান্ডা ছিল না, ভেতরে ঢোকার পর অদ্ভুত রকমের ঠান্ডা লাগতে শুরু করেছে। মানে ঠান্ডা মানে সেই লেভেলের ঠান্ডা, হাই বাসগুলো যেরকম ঠান্ডা থাকে সেরকম ঠান্ডা। আমরা তো মনে হয় সেই রকম রোটাং পাসের ভেতর দিয়ে যেহেতু বাইপাস করছি, সেই কারণেই মনে হয় এতটা ঠান্ডা এখানে। আমার ধারণা ছিল না জুলাই মাসে এরকম ঠান্ডা হবে। আমি আগের বার এসেছিলাম যখন ডিসেম্বরে এসেছিলাম, তখন তো মানে 3 লেভেলের ঠান্ডা ছিল। কিন্তু জুলাই মাসে যে এত ঠান্ডা থাকবে হোটেল টানেলের ভেতরে, সেটা ধারণা ছিল না। প্রায় এসে গেছি, আর 1/2 কিলোমিটার, 0.5 কিলোমিটার বাকি আমাদের সাউথ পোর্টাল আসতে। জাস্ট আমরা এবার টানেলটা ক্রস করে বেরোবো। ও মাই গড, ওদিকে তো মারাত্মক লেভেলের কুয়াশা। তো পুরো ওয়েদার মারাত্মক লেভেলের ওয়েদার চেঞ্জ এদিকে। এ তো মারাত্মক লেভেলের ওয়েদার চেঞ্জ এদিকে। উপরে ওই জন্যই এত জল, এত বৃষ্টি, উপরে এত বৃষ্টি হয়েছে এখানে, সেই জন্যই এখানে এই অবস্থা। বিভৎস লেভেলের বৃষ্টি হয়েছে, ওই সাইডে কিচ্ছু নেই, পুরো পরিষ্কার ওয়েদার, আর এখানে তো সেই লেভেলের বৃষ্টি আর কুয়াশা। আমি ভাবতেই পারিনি এরকম হবে। ও মাই গড, একবার শুধু দেখাও চারিদিকটা কি ছিল। নর্থ পোর্টাল আর সাউথ পোর্টালে কি অবস্থা, মানে 6-7 ঘন্টার জার্নি আমরা কভার করলাম মাত্র 15 মিনিটে। 15 মিনিটও হয়নি, আর টোটাল কিলোমিটার হলো 9 কিলোমিটার মতন। 9 কিলোমিটার রাস্তা আমরা আসলাম, আর 9 কিলোমিটারের মধ্যে ওয়েদার পুরো হিউজ লেভেলের চেঞ্জ, মানে পুরো একদম
মানে সত্যিই তাই, নর্থ সাউথ থেকে বলে সেই নর্থ সাউথই হলো, মানে নর্থ আর সাউথ ডিফারেন্স হয় না, যে নর্থের নিচে উপরে সাউথ নিচে, সে অ্যাজ ইট ইজ সেমই হলো। কি ছিল সাউথ পোর্টাল আর কি হলো? এবার তো মনে হচ্ছে আমাদেরকে গুড ইভিনিং ফ্রম মানালি। আজকে দুপুর 2টোর সময় আমরা জিসপা থেকে বেরিয়ে মোটামুটি বিকাল 5:30 নাগাদ মানালি এসে পৌঁছেছি। এখানে একটা হোটেল নিয়েছি, সেই হোটেলে 2টো রুম নিয়েছি, একটা 4 জন থাকার মতন, একটা 3 জন থাকার মতন। এই হচ্ছে একটা রুম, 2টো বেড রয়েছে বড় বড়, 4 জন থাকতে পারবে। ওইদিকে আরেকটা রুম আছে, ওই রুমেও সেম একই, 4 জন থাকতে পারবে। এই যে একটা রুম। আর এখন আমরা বেরোবো মানালি, একদম ম্যালের পাশেই হোটেলটা। বেরোবো ম্যালে, যাব ম্যালে, একটু শপিং করা হবে আর রাতের কিছু খাওয়া দাওয়ার নিয়ে চলে আসবো হোটেলে বা বাইরেই খেয়ে নেবো। দিয়ে আজকে রাত্রে এখানে থাকবো, আগামীকালও এখানেই স্টে করব। তারপরের দিন 23 তারিখে আমরা যাবো চণ্ডীগড়, দেন তারপর ওখান থেকে বাড়ি। হোটেলটায় আমরা স্টে করেছি, হোটেল স্নো ড্রপ। এটা এই হোটেলটা আমরা 2nd ফ্লোরে আছি। এই সামনে এখান থেকে একটুখানি হেঁটে 5 মিনিট না, 2-3 মিনিট গেলেই ম্যাল। এখন ম্যালের দিকে যাব, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করব, তারপর হোটেলে এসে ঘুম। 2 মিনিট হেঁটেই আমরা এই মানালি ম্যালে চলে এসেছি। এটা মানালি ম্যাল, খুব সুন্দর একটা ম্যাল, গ্যাংটক ম্যালের মতনই। চারিদিকে প্রচুর হোটেল, দোকান, রেস্টুরেন্ট সব রয়েছে। এখন এখানে সামনে আরও এক্সটেন্ডেড আছে ম্যালে কিছুটা, ওই সামনে আরও অনেকটা আছে। এখন এখান থেকে আমরা কিছু শপিং টপিং করব, তারপর খাওয়া দাওয়া। গুড আফটারনুন ফ্রম মানালি। আজকে আমাদের মানালিতে 2nd ডে, আজকে পুরো রেস্ট ডে। এখন বাজে 2:30, আমরা যাব এখন লাঞ্চ করতে। এখানে একটা বাঙালি হোটেল আছে, ওখানে ভাত, ডাল, আলু পোস্ত, মাটন বলা আছে, ওগুলো আমরা এখন খাবো। চলো রেস্টুরেন্টে যাই। আমরা এখন মানালিতে খেতে চলে এসেছি অন্নপূর্ণা হোটেলে। পুরো বাঙালি খাবার, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, আর এরপরে আসছে মাটন কষা। এরপরে মাটন কষা আসছে, সাথে পেঁয়াজ লঙ্কাও দিয়েছে, লেবুও দিয়েছে, আবার চাটনি আছে, পাঁপড়ও আছে। না হ্যাঁ, আমরা এতদিন বাদে এই খাবারটা পেয়ে মানে স্বর্গসুখ। পুরো বাঙালি খাবার খাচ্ছি আমরা আজকে 10 দিন 12 দিন পরে। আর 250 টাকা করে প্লেট নিয়েছে, 2 পিস করে মাটন দেবে বোধহয়। যাই হোক, ঠিক আছে, মটনটা আসুক, তারপরে মটনটা দেখাচ্ছি কেমন হয়েছে। মাটন চলে এসছে, 3 পিস মাটন দিয়েছে, আলু দিয়েছে, ঝোল দিয়েছে। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে মাটন, বলছে তো ভালোই হয়েছে, খারাপ নয়। দেখি আমি খেয়ে কেমন, তারপরে রিভিউ দেবো। দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে, আর এর মধ্যেই আমরা চলে এসেছি শপিং করতে। এখানে সবার জন্য লাদাখের ম্যাগনেট নেওয়া হচ্ছে। এরপরে যাব মার্কেটে, কিন্তু যাব কি করে সেটাই ভাবছি। হ্যাঁ, এটাও তো দারুণ। সৌমিক হচ্ছে নিজের জন্য বেশি নিচ্ছে, দেওয়ার জন্য কম নিচ্ছে। তো এরপরে যাব হচ্ছে মার্কেটে, দেখা যাক কখন যাই। তো যেতেই হবে। এখনো আমি কিনেছি সকালবেলা আমার জন্য কিছু, এই বৃষ্টির মধ্যে যাব নাকি সন্ধ্যাবেলা যাব সেটাই বুঝতে পারছি না। এখন ওয়েদারের ওপর ডিপেন্ড করছে পুরোটাই। দেখি এখানে কমপ্লিট করতে করতে যদি হয়ে যায় তো ভালো, তা না হলে সন্ধ্যাবেলায় যাব।
দেখছি কি করি। মানালিতে আমরা এই যে সব ফ্রিজ ম্যাগনেট প্রচুর কেনাকাটা করেছি, করে এখন ম্যালের কাছে এসছি। ম্যালের পাশেই যদিও দোকানগুলো। পুরো বৃষ্টি হচ্ছে ম্যালে, সারাদিন ধরে বৃষ্টি, আকাশে দারুণ মেঘ, সুন্দর ওয়েদারটা, মানে দারুণ লাগছে। মানালির এরকম ওয়েদার আজ পর্যন্ত দেখিনি, আগেও এসেছি এরকম ছিল না। এখন এই মেয়েটা সফটি খাচ্ছে। কি আইসক্রিম এটা বলো? বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভিডিও করছি তোমার। বলো কি আইসক্রিম? ম্যাঙ্গো পিস্তা। দেখি আমাকে দাও কেমন খেতে। ভালো খেতে, বেশ ভালো, 50 টাকা করে। পাইলো খাচ্ছে ম্যাঙ্গো পিস্তা, সৌমিক খাচ্ছে। এটা অ্যাকচুয়ালি মেয়েদের আইসক্রিম, তাও সৌমিক খাচ্ছে, জানি না কেন খাচ্ছে। মঙ্গল গ্রহ থেকে এসছে, এলিয়েন মঙ্গল গ্রহ থেকে এসছে মানালিতে। কিছু বলুন, কিছু বলুন, কি বলুন বুঝতে পারছেন না? একটা মেলা হচ্ছে, আমরা খুঁজতে খুঁজতে মেলাটায় চলে এসেছি। এইখানে হয়তো অনেক গিফট আইটেম পাবো, বেশ সুন্দর। প্রথমে খেয়ালই করিনি এখানে মেলা হচ্ছে, এখন দেখছি এখানে মেলা হচ্ছে অনেকটা নিচে, মানে মেলার একদম শেষে এসে তার ঠিক নিচে সুন্দর একটা মেলা বসেছে। বিভিন্ন রকমের আইটেম, গিফট আইটেম, সফট টয়েস, প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। রাতে ফোনে চার্জ ছিল না বলে আর রাতের ভিডিওটা করা হয়নি। তো কালকে বিকেলবেলা আমরা মানালি ম্যাল থেকে মার্কেটিং করে ঘুরে টুরে এসে রাতে এখানেই জোম্যাটোতে অর্ডার করে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, নুডলস ফুডলস। তাই রাতে ভিডিওটা করা হয়নি, তাই আপডেটটা সকালে দিয়ে দিলাম।